যে মোবাইল দিয়ে কাজ করেছেন, এই যে আমাদের এখানে ভর্তি হয়েছেন, স্যার। তা মোবাইল দিয়ে যে কাজ করা যায় এটা কিভাবে আপনি বিশ্বাস করলেন, বা আমাদের এখানে কিভাবে ভর্তি হলেন? স্যার প্রথম আপনার এক স্টুডেন্ট ছিল, সে আমার ছোট ভাই, নাম হচ্ছে আসিম। ও স্যার আপনার কোর্স করছিল মোস্ট আইটিভিটিতে। আচ্ছা আচ্ছা। কোর্স করার পর স্যার ও আমার সবকিছু বলে আপনার বিষয়ে, কিন্তু স্যার তারপরও বিশেষ হয় না স্যার। জি সত্য কথা বলতে, যে মোবাইল দিয়ে সবকিছু করা যায়, এটা স্যার বিষয়টা একটু হাস্যকরী মনে হয় যে স্যার মোবাইল দিয়ে এত কঠিন কাজ করা যায়। জি জি। এটা স্যার শুরুতে স্যার কেউই বিশ্বাস করে না। রাইট। তো স্যার পরেতে বললো যে আপনি আসলে কাজ করবেন কিনা, স্যারের ভিডিও দেখেন। হ্যাঁ, ভিডিও দেখলে সবকিছু বুঝতে পারবেন। পরে স্যার আপনার ভিডিও দেখি 10-15 দিন, তারপর চিন্তা করলাম না স্যার আপনার কোর্স করা আমার জন্য জরুরি, যেহেতু আমি একটু ফ্রি আছি। প্লাস আমি গভর্নমেন্ট জব করি, তো পাশাপাশি স্যার এই আচ্ছা আচ্ছা। মানে আপনি মনে হয় কোনো এটা একটা করছি স্যার। বাহিনীতে আছেন মনে হয় নাকি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, এই যে গভর্নমেন্ট জবের পাশাপাশি যে সময় দিয়ে এটা একটা মানে মনের ভিতরে একটা জাগছে যে ফ্রিল্যান্সিং করবেন, শিখবেন, আবার সফল হয়েছেন, ভালো লাগলো। আর জি। আপনার ক্ষেত্রে জি কাজ স্যার। বেশি পাবেন, কারণ কি আমি বলি, আমাদের এই অনলাইনে আপনি যে প্রথম বলছেন না আপনার অনেক পরিচিত আছে, তারা বিশ্বাস করে। জি স্যার। অনলাইনে কাজটা বেশি হচ্ছে, আপনি যদি বিশ্বাস অর্জন করতে পারেন কাজ বেশি পাবেন। জি স্যার। অনলাইনে যারা কাজ দেয়, স্যার এরকম, হ্যাঁ বলেন। স্যার এরকম আমার ব্যাচমেট, ও স্যার ইউটিউবে এসিওর কাজ করে। আচ্ছা পরে আমি বলছিলাম যে কিভাবে কি কাজ করে, বা কিভাবে ক্লায়েন্ট বা কিভাবে কাস্টম করে। পরে বললো যে তোমার কি কম্পিউটার বা ল্যাপটপ আছে? আমি কই না, কই তা আগে কিনতে হবে ল্যাপটপ, তারপর কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। পরে আমি স্যার বললাম আপনার কথা, যে জি। এরকম এক জায়গা আছে, আমি পেয়েছি যে তারা নাকি মোবাইল দিয়ে শিখে। আচ্ছা আচ্ছা। পরে সে আমার বললো স্যার, আমার ব্যাচমেট ভুয়া। বললো ভুয়া যে বলে নাই? ভুয়া ভুয়া। হ্যাঁ, ভুয়া ভুয়া, রাইট। জি স্যার। জি জি। যে ভুয়া ভুয়া, টাকা কিন্তু প্রতারক, জি। টাকা নষ্ট করে ফেলবে, নেওয়ার পর ব্লক করে দেবে। আচ্ছা আচ্ছা। এই, তারপরে স্যার আমি সবকিছু দেখার পরে স্যার ভর্তি হইলাম। আচ্ছা আচ্ছা। এখন আপনি পরে একটু তারপর সফল স্যার হওয়ার পর বলেন নাই ওনাকে, জানান নাই যে আসলে মোবাইল দিয়ে করা যায়? জি স্যার ওরকম বলা হয় না, ও একটু দূরে আছে তো স্যার, এই জন্য। আসলে এই অনেক ছোট্ট। বড় বড় ফ্রিল্যান্সাররাও জানে না, সমস্যা হচ্ছে কি আসলে ওদের দোষ নাই। কারণ কি, এখন জি লেটেস্ট যে স্যার। অনেক টেকনোলজি বের হয়েছে, তো এটা হচ্ছে পুরানো। এখন আমার আবার বাবা দাদা ওরা তো অনেক কিছু নাও জানতে পারে, তাই না? জি স্যার। ঠিক আছে না, আপনার দাদা হয়তো মোবাইলের দেখা কথা যাচ্ছে। বললি স্যার, সবাই বলে হ্যাঁ, স্যার যে জি বলেন। মোবাইলে টাকা মেরে কাজ করাবে। হ্যাঁ, 2-3 দিন কাজ করানোর পরে জি ব্লক করে দিবে। জি। হ্যাঁ এই সেটাই আমার এক এখন। ব্যাচমেটের সাথে কিন্তু স্যার আলাপ করছিলাম, ও যে সময় স্যার বলছি যে আমি ইনকাম করতেছি, জি কাজ শিখছি, জি এখন পরে ও বললো যে 2-3 দিন কাজ শেখার পরে, 1 সপ্তাহ কাজ শেখার পরে জি জি দেখবা যে ব্লক করে দিছে। জি। আমি বললাম যে আমার অলরেডি একটা কোর্স করা শেষ, আমি গ্রাফিক আচ্ছা ডিজাইনে আবার ভর্তি হয়েছি নতুন করে। জি। বুঝতে পারছি, আমরা বলে যে 4 বছর যাবত শিখাচ্ছি, তাই না? স্যার। আমাদের মানে আমরা যখন শুরু করছি 2020 সালে, তখন তো মানুষ মানে মোবাইল দিয়ে কথা শুনলে মনে করতো কি এটা হচ্ছে পাগল, কি বলে না বলে। জি ঠিক স্যার। আছে, আমরা তখন থেকে আমরা সফল ভাবে আমি করাচ্ছি বা শিখাচ্ছি। এরপরে 2021 সালে তো ভালো সফলতা ছিল। এখন তো অনেকেই মোবাইল দিয়ে শিখায় বা মোবাইল দিয়ে তারা বলে। ঠিক আছে, এখন আর বলে না যে মোবাইল দিয়ে জি পারা স্যার। যায় না বা মোবাইল দিয়ে আসলে মানে ফ্রিল্যান্সিং করা যায় না। এখন খুব কম লোকে বলে, মানে বিভিন্ন কোম্পানি আর এখন আর মানে ওইভাবে বলে না। আগে ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও ছিল যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় না, এটা প্রতারণা করে। ঠিক আছে, তো কারণ কি তারা জানতো না, আমি তাদের দোষ দেই না। কারণ আপনি যদি একটা জিনিস না জানেন, যেমন আপনি যদি অনেক মানে দাদা বয়সী কাউকে যদি জিজ্ঞাসা করেন বা সে গ্রামে থাকে, যে মোবাইলে আপনি টাকা বের করে শপিং করেন, মোবাইল থেকে আপনার টাকা বের করেন, সে বলবে মোবাইল থেকে কিভাবে টাকা বের করা যায়, যদি বিকাশ সম্বন্ধে না জানে আর, তাই না? মোবাইলে কিভাবে জি টাকা স্যার। ঢুকায়, এটা কোনোদিন সম্ভব? মোবাইলে টাকা ঢুকায় টাকা বের করা। ঠিক আছে, এখন এই যে নলেজটা, যদি নলেজ আমরা না জানতাম, মনে করো আমরা বাংলাদেশে বিকাশ আসে নাই বা কিছু আসে নাই, তো যখন আপনার ইয়াতে আহ, এটা হচ্ছে যে আপনার জাপানে আসছিল, ফ্লাক্স ছিল এই যে স্যার। মানে জি হ্যাঁ স্যার। এই যে বিকাশ সিস্টেম যেটা আর কি মোবাইলে লেনদেন, তখন আমি ভাবতাম যে আচ্ছা মোবাইলে কি ছিদ্র দিয়ে কোন দিক দিয়ে টাকা ঢুকায়,
মোবাইলে কিভাবে টাকা স্যার। ঢুকাবে। তখন এটা অনেক আগে মানে জি স্যার। শুনছি যে জাপানে এমন একটা জিনিস আসছে, তাদের হাতে মানি ব্যাগ লাগে না, তারা মোবাইল নিয়ে গিয়ে কি করে লেনদেন করে, বিভিন্ন শপিং করে। তখন মাথায় আসতো কি এটা কিভাবে সম্ভব, মোবাইলে ব্যাংকের মতো টাকা ঢুকায়, মোবাইল কত বড় মোবাইল, এখানে টাকা ভিতরে রেখে দেয়। ঠিক আছে, এখন আসলে যে না জানলে কি হয়, মানুষ তো অনেক কিছু মনে করে, তাই না? আর আমরা যখন জেনে জি গেলাম স্যার। যে আসলে এটা তো হচ্ছে যে মানে টাকাটা তো আমাদের ব্যাংকে থাকে, মোবাইলে জাস্ট কি ডিজিটাল একটা মাধ্যম আর কি। এই জন্য মোবাইল দিয়ে যে ফিনান্সিংটা না জানলে কিন্তু মানুষের এরকম হয়। ঠিক আছে, তো আপনার কাছে ভালো লাগছে না কিন্তু জানলে আমার। স্যার, হ্যাঁ, যারা স্যার না জানে তারা তো স্যার মোবাইল থাকা সত্ত্বেও সে কিন্তু স্যার, এটা স্যার আমার পাশাপাশি একটা কাজ, এটা কিন্তু স্যার আমি না করলে আমার সংসার চলবে আল্লাহর রহমতে, আল্লাহর একটা আচ্ছা। না ব্যবস্থা করে আপনি দিচ্ছে যদি এক জায়গায় ইয়া কর্মসংস্থান। করেন, রাইট, তাও ভালো লাগা আর জি কি, যে স্যার। আপনি এখন কিন্তু মানে একটা জিনিস স্যার, করতেছেন, ক্লায়েন্টের কাজ করতেছেন, একসময় দেখা যাচ্ছে কি এখান থেকে অনেক ভালো একটা ইনকামও আসবে। জি স্যার। ঠিক আছে, দেখা যাচ্ছে তো একটা স্যার জিনিস শুনলেন, পাশাপাশি স্যার এই, স্যার। সৎ পথে থেকে আসলে মানে দেখা যায় যে কোনো চাকরি করে মানে অনেক সময় কি মানে নিজের ইচ্ছাটা পূরণ করা যায় না, তাই না? এখন আপনি জি যদি স্যার, মনে করেন সঠিক সৎ স্যার। পথে থাকতে পারলেন, বাড়তি এখান থেকে ইনকাম করলেন, তাহলে কি হলো, নিজের কাছে ভালো লাগবে। জি স্যার, এটা প্লাস পয়েন্ট স্যার। এটা একটা প্লাস পয়েন্ট, মানে আমি এই জন্য ধন্যবাদ জানাই, জি স্যার। স্বাভাবিক। কারণ কি আজকালকার যুগে জি দেখা স্যার। যাচ্ছে আপনি সরকারি চাকরি করেন, ঘুষ খেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনার জি মধ্যে স্যার। সততা আছে দেখে আপনি তো চিন্তা করছেন যে না, আপনি একটা বাড়তি একটু টাকা ইনকাম করার জন্য একটা সৎ পথ বেছে নিয়েছেন। আমি আপনাকে সেজন্য সেলুট জি জানাই। স্যার। এজন্য আল্লাহ কিন্তু আপনাকে খুব সাহায্য করবে। স্যার সত্যি কথা বলতে কি আল্লাহ সাহায্য করবে। ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। তা আমাদের জন্য দোয়া তবে স্যার করবেন আর কি। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা বোধ স্যার, কারণ হচ্ছে স্যার এই মোবাইল দিয়ে যে স্যার কিছু করা যায় বা ইনকাম করা যায় আচ্ছা স্যার, এরকম আচ্ছা। অসংখ্য যুবক আছে যাদের মানে অসংখ্য বেকার আছে, যাদের প্রত্যেকেরই মোবাইল আছে বর্তমানে, অ্যান্ড্রয়েড ফোন নাই এমন কোনো ঘর নাই আমার জানার মতো রাইট রাইট, সম্ভবত স্যার। ঠিক কথা তো বলছেন। ইচ্ছে করলে স্যার অনেক কিছু করতে পারে, অনেক টাকা ইনকাম করতে পারে, এই চাকরি আশায় বসে না থেকে কিছু জি করতে পারে স্যার। কিন্তু অনেকে তো স্যার এই সম্বন্ধে তাদের ধারণা নাই, বা তারা কিছু করতে পারতেছে না, তারা এখনো বেকার বা বিভিন্ন বিভিন্ন ভাবে সময় পাস করতেছে, জি, চাকরির পিছনে ঘুরছে, দৌড়াচ্ছে, বা কিছু করতে পারতেছে না স্যার। ঠিক। তো সেক্ষেত্রে স্যার আপনারা এত সুন্দর একটা ব্যবস্থা রাখছেন স্যার, এই জন্য আপনার প্রতি বিশেষ করে জি, অনেক কৃতজ্ঞতা বোধ স্যার। দেখ, আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে বিশ্বাস করে ভর্তি হয়েছে। কারণ ম্যাক্সিমাম 90% স্যার। লোকে আপনাকে নেগেটিভ বলবে যে মোবাইল দিয়ে এটা সম্ভব না, ওটা সম্ভব না, মোবাইল দিয়ে ভুয়া। তারপরেও কিন্তু আপনারা বিশ্বাস করে ভর্তি হয়েছে, এটা তো- হচ্ছে আমার বড় তবে পাওয়া। স্যার, জি। জি স্যার, তবে স্যার প্রথম যে সময় স্যার ভর্তি হইলাম স্যার, তখন তো স্যার আপনার কথাবার্তা একটু অন্যরকম ছিল স্যার। তখন ভাবলাম যে যে স্যার আসলে এরকম কথাবার্তা বলে, একটু যদি মানে একটু নরম সরম টাইপের, অনেকে স্যার মেসেজ জি একটা দিলে সাথে সাথে 4-5টা মেসেজ দেয়। জি হ্যাঁ, যে কিভাবে কি করবো কি না করবো। আর আপনি তো স্যার আমি যখন বলছিলাম যে স্যার কিছু টাকা কমাই রাখেন, জি। তখন আপনি বলছেন ভাই আপনার ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ভিডিও দেখে 1 বছর বা 1 মাস পর আসেন। তাই? আল্লাহ। আল্লাহ। পরে দেখেন আমি কিন্তু ভাবলাম যে স্যার এরকম এত হাট ভাবে বলার কারণ কি। আচ্ছা আচ্ছা। আল্লাহ। না আমি হচ্ছে যে মানে মানুষকে পরীক্ষাও করি যে মানে আপনার আমাদের প্রতি যদি বিশ্বাসটা প্রথমে থাকে, তাহলে হবে কি আপনার সাকসেস হতে পারবেন। আমি এটা কিন্তু অনেক অবজার্ভ করি, যদি আপনার মধ্যে থাকে কি আসলে এখানে ভর্তি হব, আসলে পারবো কিনা, বা মোবাইল দিয়ে আসলে শিখাই কিনা, বা একটা কোম্পানির প্রতি একটা বিশ্বাস অনেক সময় থাকে না, তখন কি হয় সে ভালো করতে পারে না। ঠিক আছে, এই যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেখেন যে না এখানে ভর্তি হবে না টাকা দিয়ে, এই জন্য কিন্তু আপনার একটা বিশ্বাসটা আসছে, মানে আমার প্রতি একটা ভক্তি আসছে, কোম্পানির প্রতি একটা ট্রাস্ট আসছে। তাহলে হুজুরের পানি পড়া খেলে কিন্তু রোগ ভালো হয়ে যায় না? কেন হয়? জি এটা স্যার। হচ্ছে বিশ্বাসের জন্য। বিশ্বাসে স্যার। জি রাইট স্যার। রাইট, দেখা যায় ডাক্তারের প্রেসক্রিপশন 1,000 টাকার ওষুধ খেয়েও ভালো হয় না অনেক সময়, তাই স্যার। না? ওই লোক দেখা যায় হুজুরের পানি পড়া খাই ভালো হয়ে যাচ্ছে, এরকম অনেক লোক আছে। এটা হচ্ছে বিশ্বাস। আমিও আমার কোম্পানিতে আমি কখনো কাউকে রিকোয়েস্ট করে ভর্তি করাই নাই এখন পর্যন্ত, মানে আমার রেকর্ড নাই যে স্যার। ভাই তোমাকে ইনকাম করাই দিব, বা তোমাকে তুমি এখানে ভর্তি হলে ভালো করবা, এটা করবা সেটা করবা। আমি ভর্তি হওয়ার আগে একটু নেগেটিভে বলি যে ভাই ইনকাম হবে না, আপনি শিখতে পারবেন শুধু এখানে ক্লাস করে, যদি শিখতে চান তাহলে ভর্তি হন। এরকম আছে না, অনেকে মেসেজ পাইছেন মনে হয়, যে এই কথাটা আমি লিখে দিই।
তা আপনি যদি শিখার জন্য হন ভর্তি হবেন, আর যদি স্যার ইনকামের আমি জন্য হন। পাইছি। জি স্যার। আপনি পাইছেন একজন, জি রাইট। স্যার আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, এই একজন পাওয়া গেছে, পাইছে, তার মানে দেখেন উনি কিন্তু সফল হয়েছে, যিনি পাইছেন উনি কিন্তু ওইটা পাওয়ার পরেও কিন্তু ভর্তি হয়েছে, উনিও কিন্তু সফল, এবং উনিও ইনকাম করতেছে ভালো। গুড, কারণ হচ্ছে কি আপনার মধ্যে যখন এটা পাওয়ার পরে একটা জিদ আসবে যে না আসলে আমি শিখার জন্য ভর্তি হব। ঠিক আছে, আর অনেকে কি করে এটা মেসেজ পেয়ে চলে যায় অন্যখানে, যেটা আমি ইনকাম দিতে এখানে বলে না স্যারে, আমি ওই জুয়া কোম্পানি আছে, জি বিভিন্ন স্যার। অনলাইনে প্রতারক আছে, তারা লোভ দেখাবে, তাদের টাকায় কিন্তু প্রতারিত হয়। ঠিক না ভাইজান? জি স্যার। জি আচ্ছা, তা স্যার, আপনি তবে অনেক স্যার সময় নষ্ট আপনাদের এই করবেন। জায়গায় স্যার জি জি বলেন। আপনি হ্যাঁ বলেন। স্যার সময় কি নষ্ট করতেছি স্যার? না না না, বলেন বলেন, শুনতে ভালো লাগছে, বলেন। জি জি। স্যার তবে স্যার আপনি অথবা স্যার যারা আমাদের কাজ মানে ক্লাস করায়, যারা ইনস্ট্রাক্টর, জি তারপর যারা আমাদের প্রতি ক্লাস সাপোর্ট দেয়, স্যার প্রত্যেকে অবশ্য আমাদের কাজের জন্য মানে সবসময় তাগিদ দেয় যে কাজ করার জন্য বা কাজ করেন কিনা আশা বিষয়ে। তবে স্যার আমাদের ডিফেন্সের ভাষায় একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ স্যার। জি তো ঠিক। যদি আমাদের প্রশিক্ষণ যদি স্যার কষ্টকর না হয়, যদি হার্ড না হয়, তাহলে স্যার রাইট, আমাদের সফলতা আসবে না। সুন্দর একটা কথা। তো স্যার সেক্ষেত্রে সেক্ষেত্রে স্যার আপনাদের যে কোম্পানি স্যার ডিফেন্সটা খুব ভালো স্যার, খুব হার্ড। সেক্ষেত্রে স্যার আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট স্যার ইনকাম করার সামর্থ্য রাখে, তারা পর্যাপ্ত পরিমাণ কাজ শেখার সিস্টেম মানে শেখে আর কি, জি যার কারণে অধিকাংশ স্টুডেন্ট স্যার ইনশাল্লাহ সফল হতে পারে। রাইট। ক্লাস করতেছে দিকে ফোন কেটে দিছি। মোটামুটি আপনার এই যে অবজারভেশনটা আমি খুব খুশি হলাম, কারণ আপনি যেহেতু জব করেন, একটা ট্রেনিং এ করেছেন বা ট্রেনিং এ ছিলেন, আপনি অনেক কিছু শিখছেন। তাহলে আপনি স্যার। এই যে দেখেন মানে কিভাবে আসলে স্যার। করলে সফলতা হয় বা কিভাবে আসলে ট্রেনিং গুলো হইলে ভালো হয়, সেটা আপনার মধ্যে আছে। আর আপনি যেহেতু আমাদের সম্বন্ধে এত সুন্দর একটা মন্তব্য করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ। আর এই যে দেখেন, স্যার মানে সত্যি যদিও কথা কি। স্যার এটা ক্লাস টাইম স্যার, আমরা হ্যাঁ। তো স্যার আপনাদের স্যার এই আমার এই কোর্সটা করতে স্যার খুব কষ্ট হয়েছে স্যার। আচ্ছা যদি বলার মতো এখন স্যার আপনাদের ক্লাস আমাদের সবারই ক্লাস টাইম নষ্ট আছে স্যার, আচ্ছা সেজন্য আর বেশি কিছু বলবো না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা তবে নাই। স্যার আর আমাদের স্যার সাপোর্ট পাচ্ছেন তো? চাকরির পাশাপাশি স্যার সাপোর্ট। আলহামদুলিল্লাহ স্যার, শরীফুল ভাই ইমন ভাই যথেষ্ট সাপোর্ট দিচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ইনশাল্লাহ আরো সাপোর্ট পাবেন। তা আমাদের জন্য দোয়া করেন, হ্যাঁ স্যার ইনশাল্লাহ, সবার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ স্যার। অন্যরা যেন সফল হতে পারে। আপনার সময় নষ্ট করলাম আমরা, স্যার যেহেতু আপনাকে ধন্যবাদ। স্যার যেহেতু আপনারা সবাই যেহেতু মানে যারা আপনাদের মোস্ট আইটিভিটি জি যারা আমাদের পাশে আছে, যারা আমাদের হেল্প করে প্রত্যেকটা কাজে, জি তো আমাদের সবার পক্ষ থেকেই স্যার আপনাদের প্রতি দোয়া থাকে অন্যরকম, জি যেহেতু স্যাররা বা আমাদের এত সময় দিচ্ছে, তো জি সেক্ষেত্রে স্যার মন থেকে আপনাদের প্রতি দোয়া থাকে স্যার। জি। ঠিক আছে, আমরা দোয়া করি, ইনশাল্লাহ আবার দেখা হবে, আপনার সাথে কথা হবে। আমি স্যার স্পেশাল স্যার টিমে অ্যাড করে দিছি, হ্যাঁ, আপনাকে এখনই। ধন্যবাদ, হ্যাঁ স্যার ইনশাল্লাহ স্পেশাল ঠিক টিমে আছে স্যার। থাকলে স্পেশাল একটা আসসালামু আপনি আলাইকুম ইয়ে স্যার। পাবেন আমার। ঠিক আছে, স্যার। ওকে, ঠিক, ভালো স্যার। থাকেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে দেখেন সবাই আপনারা আছেন, অনেকে আছেন 24 ঘন্টা বেকার। দেখেন, আমি দেখছি কি চাকরিজীবীরা বেশি সফল হয়। এটা কারণ কি বলেন তো, দুই একজন বলতে পারবেন? স্যার এরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, পাশাপাশি আরো কিছু করার, মানে এরা মানে চাকরির পাশাপাশি মানে এটা মেনটেন এটা অন্যরকম, মানে তার কাজে নিজের ব্যস্ত রাখতে মানে ভালোবাসে আর কি। তো বেকাররা তো আরো বেশি সময় দিতে পারে, তো তারা সফল হইতে একটু কষ্ট হয় কেন? মানে স্যার যারা এরা অনলাইনে বিভিন্ন দেখবেন যে ধরনের বেকার, অনলাইনে খালি এই আগডুম বাগডুম করে, দেখবেন যে অনেক পণ্ডিত অনলাইনে, তারা সফল হইতে পারে না, কষ্ট হয়। আর যারা হচ্ছে যে একমাত্র আর ওরা চাকরিজীবী, আর স্যার যারা হচ্ছে যে একবার গ্রামের সহজ সরল, মানে কিছু বুঝে না, এরকম লোকজন কিন্তু আবার স্টুডেন্ট অবস্থা কিন্তু অনেকে বেশিরভাগের সফল হয়। এখন এটা কেন? বেকাররা কিন্তু সফল হইতে কষ্ট হয়। এটা কেউ বলবেন যে আসলে কারণটা কি? স্যার বেকাররা মনোযোগ থাকে না আর কি কাজের প্রতি, মানে বিভিন্ন ধরনের এদিক সেদিক ঘুরতে যায়, বিভিন্ন ধরনের কাজ প্র্যাকটিস করে আর লিখতে করে বেশি একটা আর কি আচ্ছা, স্যার। অন্যজন বলেন, আর আপনি ছাড়া স্টুডেন্ট অন্য একজন বলেন দেখি, পারবেন কিছু বলতে? যে আসলে আমি হয়তো জানি না, আমার আইডিয়া নাই। বেকারদের কাজে জি জি। মনোযোগ থাকে না স্যার, আচ্ছা আচ্ছা, যে এটা কোনো কারণ কি? কাজে বেকাররা মনোযোগ দেয় না স্যার। আচ্ছা আচ্ছা। মনোযোগ দেয় না, যে সেটা কোনো একটা কাজ কারণ, স্যার right? শিখতে হলে মনোযোগটা অনেক বেশি দরকার। তাদের মধ্যে মানে হতাশাটা বেশি থাকে। জি স্যার। হতাশাটা, আর যারা লোভী, আরেকটা জিনিস বলি, যারা লোভ বেশি, যে আমি অল্প কাজ করে বেশি ইনকাম করব, তারাও সফল হয় না। আমি আমি জি স্যার। মানে ক্যাটাগরি বললাম আর কি।
আর যাদের মধ্যে লোভ কম যে ভাই আমি অন্তপক্ষে কাজটা ভালো করে শিখে 5-10 হাজার টাকা ইনকাম মাসে আমার করলে মোটামুটি একটা ভালো হবে, তারা কিন্তু সফল তাড়াতাড়ি হয়। জি স্যার। আর যারা মনে করে কি ভাই আমি আজকে ট্রেডিং স্যার করবো, আজকে $100 ইনকাম করবো, তারা শেষ। কি বলেন? যে আর বলছিলাম কেউ। স্যার, যারা হ্যাঁ, বেকার তাদের তো স্যার জি, ফুল টাইম সময় আছে স্যার। হ্যাঁ, তো ওরা কি করে, যে সময় প্র্যাকটিস করে বাকি সময়টা শুধু চিন্তা করে কি হবে, এটা করতে পারবো কিনা, এই চিন্তা করতে করতে তারা পিছিয়ে পড়ে যায়। কিন্তু যারা right, স্যার চাকরিজীবী, যারা কোনো একটা পেশায় আছে, তারা জি, যে সময় প্র্যাকটিস করে ওই সময়টা ওখানে ইনভেস্ট করে, বাকি সময়টা তারা তাদের অন্য পেশায় ইনভেস্ট করে, যার কারণে তাদের একটা গতানুগতিক ভাবে তার একটা ইয়ে থাকে আর কি, টেন্ডেন্সি হুম, থাকে যে আমাকে আগে যেতে হবে দুটোটা একসাথে। জি, right। তো অসংখ্য ধন্যবাদ, আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এখন ক্লাস পাবেন। ঠিক আছে, অলসতা, হ্যাঁ একজন লিখছে স্যার অলসতা, হ্যাঁ এটা হইতে পারে। বেকারদের মধ্যে আসলে অনেক চিন্তা থাকে, তো তো তারা হচ্ছে যে অলসতা বেশি থাকে তাদের মধ্যে, মানে এক ধরনের অ্যাংজাইটি থাকে, তারা এই জন্য সফল হয় না। আমি আবারও বলবো বেকারদের, আপনি যদি মনে করেন যে জীবনে, আমি একটা টেকনিক শিখাই দিই। অনেক সময় হয় কি, অনেকে মনে করে যে স্যার চাকরি পাই না। ঠিক আছে, এখন চাকরি পায় না কি জানেন, চাকরি আপনি করবেন না সেটা বলেন। চাকরি পায় না হচ্ছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন সেটা বলতে পারেন। এখন আপনি চাকরি পাই না যারা বলে, ঠিক আছে, আপনি চাকরি পান না, কোন চাকরি পান না? এখন আপনি যে চাকরি খুঁজতেছেন, আপনি সেই চাকরি পাচ্ছেন না। মনে করেন আপনি মাস্টার ডিগ্রি পাস করলেন, এখন আপনি তো চিন্তা করলেন যে আপনি একটা কোম্পানিতে একটা ভালো লেভেলের কিন্তু অ্যাপ্লাই করবেন জবের জন্য। ঠিক আছে, অন্তপক্ষে 15-20 হাজার টাকা স্যালারিতে আপনি যে কোনো একটা ম্যানেজারিয়াল পোস্ট বা যেটা হোক অফিসার পোস্টে অ্যাপ্লাই করবেন। তা আপনি এই চাকরি পেতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে মেট্রিক পাস করে যেসব চাকরিতে নেয় সেই চাকরিতে অ্যাপ্লাই করেন, বা সেই চাকরিতে যদি আপনি জয়েন করতে চান, আপনি ইজিলি পেয়ে যাবেন। তারপরে বলি যে যেসব জায়গায় চাকরিতে কোনো সার্টিফিকেটের যোগ্যতাই লাগে না, মনে করেন কিছু গার্মেন্টসের চাকরি আছে, বিভিন্ন আহ, মানে সেলসম্যানের চাকরি আছে, তা আপনি কিন্তু সেই জায়গায় চাকরি ইজিলি পেয়ে যাবেন। এখন যে হচ্ছে যে সেলসম্যানের চাকরি, মনে করেন তার যোগ্যতা সে মেট্রিক পাস করছে, সে সেলসম্যানের চাকরি ইজিলি পাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমি আরো বড় পদে চাকরি করব, এই জন্য চাকরি পায় না। আসলে মানুষের কিন্তু চাহিদা একটু বেশি থাকে যার যার যোগ্যতা অনুযায়ী, সেজন্য সে চাকরি পায় না, এটা মনে রাখবেন। আর আপনি যদি মনে করেন যে চাকরি খুঁজতে যান, মনে করেন আপনি মানে কিছুই পড়ালেখা করেন নাই, বা পড়ালেখা করেছেন 8-9 পর্যন্ত বা মেট্রিক পর্যন্ত, বাবা আপনি একটা চাকরি সেলসম্যানের চাকরি তো ইজিলি, বা আপনার শপিং সেন্টারে যদি একটা দোকানের চাকরি করতে যান একবার ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, সেখানে কিন্তু আপনার হয়তো কষ্ট হবে, স্বপ্ন বলেন সুপার শপ বলেন, এগুলাতে চাকরি করাটা একবার ইজিলি। বা আপনার হচ্ছে যে ইউনিলিভার কোম্পানিতে, এই যে এদের সেলসম্যান, তাহলে আপনি কেন চাকরি পাচ্ছেন না? কারণ হচ্ছে আপনি এগুলো করবেন না। ঠিক আছে, আপনি করবেন না মানে আপনি কষ্ট করবেন না, আপনি বেকার থাকবেন কিন্তু আপনি বলবেন আপনি চাকরি পাচ্ছেন না। বাবা, কেউ কেউ মেসেজ দেয় আপনাকে ফ্রি শিখাইতে হবে, বা মানে অনেক কিছু মেসেজ দেয় যে মানে টাকা পয়সা নাই, কিন্তু আপনি বেকার থাকবেন। তো আপনি বেকার আছেন, টাকা পয়সা নাই, চাকরি করবেন না, তাহলে আপনি আমার চেয়ে বড় লোক, বা আপনারা যারা চাকরি করে তাদের চেয়ে বড় লোক না, বলেন তো? জি স্যার। বড় লোক না হলে সে কেন বেকার আছে বলেন? স্যার সে বেকার আছে কারণ তার জীবনে তার স্যার বাবা মা ডিসিপ্লিন টাকা অভাবে দিচ্ছে, সে সে খাইতে কষ্ট খেতে করতে পারতেছে, চায় না। তাই না? জি স্যার। তার ফ্যামিলি তাকে হেল্প করতেছে, বা তার টাকা পয়সা আছে দেখি তো সে বেকার আছে, তাই না? নাকি বলেন? অবশ্যই স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যদি চিন্তা করেন যে আজকে রাতে খাওয়ার কোনো কেউ আপনাকে খাওয়া দিবে না, বাবা মা নাই, কেউ নাই, এখন এই খাওয়াটার জন্য টাকা আপনার কি ইনকাম করতে হবে, আপনি কি বেকার থাকবেন? নাকি যাই হোটেলে চাকরি না করবেন স্যার, প্রথমে? হোটেলের চাকরি স্যার। আপনি ভিক্ষা করুক, হোটেলের চাকরি করুক, আপনি টেম্পু চালান, অটো চালান, যেটাই করুন, হেল্পারই করুন, একটা না একটা তো করবেন নাকি? জি স্যার। জি স্যার, করতে বেকার হবে। থাকবেন বলেন? থাকবেন না। তার মানে আপনার খিদা মিটানোর জন্য আপনি ঠিকই জব করবেন। তার মানে আপনি যে বেকার আছেন, আপনার তো খিদে মিটে গেছে, আপনি তো খাওয়া খেতে পারছেন, এই জন্য বেকার। তো সেজন্য আমি মনে করি যে বেকার অবস্থা বাসায় বসে স্মার্টফোন চালায়, ওয়াইফাই নিচে বসে মেসেজ দেয়, সে আমার চেয়ে বড় লোক। আমি কি রাইট কিনা জানি না, জি আমার সাথে স্যার। হয়তো আপনারা একমত না হইতে পারেন, না আমার যুক্তি হচ্ছে এটা। জি স্যার, অবশ্যই right। কারণ আমি তো আমার রুজি করে খাচ্ছি, আমি তো পরিশ্রম করে খাচ্ছি ভাই।
ঠিক আছে, আমি পরিশ্রম করতে হচ্ছে ইনকামের জন্য, আর আপনি বেকার বসে আছেন ওয়াইফাইতে, আপনি ওয়াইফাই বিল দিচ্ছেন, স্মার্টফোন চালাচ্ছেন, আবার বলতেছেন আপনি গরিব বেকার, তাই না? তাহলে কি এটা কি মেনে নেওয়া যায়? জি আপনারা স্যার। বলেন। না স্যার। আমার তবে স্যার কথা কি আমাদের, রাইট কিনা বলেন তো, আমার যুক্তিটা ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার, রাইট। যুক্তি ঠিক আছে। এই জন্য আমি বলি, আপনাদেরকে বলি, অনুরোধ করব, সফলতা তখনই আসবে আপনি কোনো কাজকে ঘৃণা করবেন না আর বেকার থাকবেন না ভাই, বেকার থাকবেন না। মনে করেন যে একটা মেয়ে গ্রামে, সেই চিন্তা করলো আমি চাকরি করব কিভাবে, আমার তো হাজবেন্ডে ঘর থেকে বের হইতে দেয় না। আপনারা তো ইন্টার পাস করেছেন, বাবা আপনি এক কাজ করেন না, আপনার আশেপাশে যে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে অল্প টাকায় পড়ান, তাদেরকে ফ্রিতে পড়ান, তাও কি আপনি বেকার থাকবেন না? ঠিক কিনা বলেন? আপনি সেটাও করবেন না। জি স্যার। আশেপাশে বর্তমান দেখবেন যে অনেক যুগে গরিব মানুষ আছে যারা কি বেশি টাকা দিয়ে টিউশনি বা টিচারের কাছে পড়াইতে পারে না, তো আপনি যদি কম টাকা নেন বা ফ্রিতে পড়ান, পড়বে না অনেকে বলেন? পড়বে হ্যাঁ কিনা স্যার, বলেন? অনেকে পড়বে। তো তাহলে আপনি যদি, জি স্যার, এখন পড়বে। তো টিচারের কাছে গেলে 1,000 2,000 টাকা লাগে, আপনি 500 নেন, 300 নেন, বলেন যে ভাই যে যা দেন, দেখবেন যে আপনার আশেপাশে 10-20 জন চলে আসবে স্টুডেন্ট পড়ার জন্য। আসবে কিনা বলেন? তাহলে বেকার তো আপনি নিজের থেকে থাকতেছেন ভাই, বেকার থাকবেন কেন? বেকার থাকাটাই সবচেয়ে খারাপ জিনিস। আমি আবারও বলি, আপনার যে কোনো কাজকে ঘৃণা করবেন না, কাজ করবেন ভাই। স্যার আপনি আপনার কাজ, কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায় না? এখন স্যার শোনা একটু যাচ্ছে স্যার, ক্লিয়ার। এখন শোনা শোনা যাচ্ছিল যায় না। শোনা যায়। ও, একটু আগে সমস্যা ছিল, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে আমরা অনেক সময় নষ্ট করলাম, তা আমরা মূল ক্লাস চলে যাই। আজকে আমরা থাম্বনেল ডিজাইন দেখাবো, হ্যাঁ, আপনাদেরকে থাম্বনেল ডিজাইন দেখাবে খুব সুন্দরভাবে। আপনারা থাম্বনেল ডিজাইনটা দেখেন। আচ্ছা, থাম্বনেল ডিজাইন উনি কই, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আপনি কি ইয়াতে চলে বের হয়ে গেছিলেন নাকি? না স্যার, আছি। আপ- আছেন? ও জি স্যার। আচ্ছা, ঠিক। ও ঠিক আছে, আপনাকে কোর্স দিছিলাম না, বলেন তো? ওইটা এই আর খান, আপনি আপনি মনে হয় বের হয়ে গেছিলেন, আবার ঢুকছেন নাকি? জি স্যার, নেটওয়ার্কের একটু সমস্যা ছিল তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে কোর্স দিচ্ছি। তাহলে আপনি থাম্বনেল ডিজাইন দেখা শুরু করে দেন, আর সাপোর্টে যে আছেন একটু খেয়াল রাখেন, হ্যাঁ? ঠিক আছে, আমিনা আচ্ছা। বিবি, ঠিক আছে শারমিন, ঠিক তোমরা আছে জি সাপোর্টে স্যার, জি খেয়াল স্যার। রাখো, হ্যাঁ? ওকে, তাহলে ধন্যবাদ আব্দুল্লাহ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ? ওকে, ঠিক আছে, আপনি দেখান, হ্যাঁ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে যে ক্লাসটি শুরু হতে যাচ্ছে, ক্লাসটি হচ্ছে থাম্বনেল ডিজাইন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাই আপনার স্ক্রিন না শেয়ার ভাই, হয় নাই। দেখা যায় না। আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ার হয় নাই। এখন হচ্ছে, এখন হচ্ছে ভাইয়া, দেখা যায়। আমি কিছু ডিজাইন দেখাইতেছি, এগুলো হলো ব্যানারের, যেগুলা ফেসবুক পোস্টের মধ্যে কাজে লাগে। তারপর ফেসবুক পোস্টের মধ্যে আজকে আমরা এই থাম্বনেলটা ডিজাইন করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা পিকজেল অ্যাপের মধ্যে চলে যাব। পিকজেল অ্যাপের মধ্যে গিয়ে সবাই থাম্বনেলের সাইজ হলো কি, ইউটিউব থাম্বনেলের সাইজ 1280 বাই 720। সবাই সাইজটা ঠিক করে নিব। থাম্বনেল ডিজাইনের জন্য আমাদের সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, এই ব্যাকগ্রাউন্ডটা গুগলের মধ্যে আছে, আবার আমি নিজ হাতেও বানাই নিছি ব্যাকগ্রাউন্ডটা। সবাই ব্যাকগ্রাউন্ডটা গুগলের মধ্যে সার্চ দিলে পাইলাম, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই, কারণ এক এক থাম্বনেল তো এক এক রকম। সরি, এই ব্যাকগ্রাউন্ড না, আরেকটা আছে। তারপর আমি একটা ছবি বসাবো। এই জায়গার মধ্যে ছবিটা আমার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। ছবিটা রিমুভের জন্য আমি ইনশটের মধ্যে যেতেছি।
না দুলাল সাহেব একটু স্লো দেখাইতে হবে, হ্যাঁ একেবারে স্লো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। যে শ্বাস নিচ্ছি একটু স্লো দেখাইতে হবে, একেবারে স্লো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলে বলে যাইতে হবে। আমি এই ছবিটা দিয়ে বানাবো, এই ছবিটার এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য যে কাট আউটে ক্লিক করলাম, তো অটোমেটিকলি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো উপরে এক্সপোর্ট বাটন আছে, ওই জায়গার মধ্যে ক্লিক করলে ছবি সেভ হয়ে যাবে। একটা অ্যাড আসবে, তারপর অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, ছবি সেভ হয়ে গেছে। এখন আবার পিক্সেলের অ্যাপের মধ্যে চলে যাব। তারপর উপরে এই জায়গার মধ্যে প্লাস চিহ্ন আছে, উপরে বাম সাইডে পিক্সেল লেখাটা এই জায়গায় না, প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের মধ্যে টিপ দিয়ে ফ্রম গ্লারি, গ্লারির মধ্যে ক্লিক করলাম। তারপর আমরা ডাইরেক্ট গ্যালারির মধ্যে নিয়ে গেল। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ছবিটা, এটা হালকা একটু স্ক্রপ করে নিলাম। তারপর এটা পজিশন মতন বসাবো এই জায়গায়। তারপর লেআউট বাটনের মধ্যে ক্লিক করব, ক্লিক করে ছবিটা লক করে দেবো এই জায়গায়। শেষ। এখানে ছবির মধ্যে কিন্তু আমি টাচ করতেছি, ছবিটার মধ্যে কোনো ক্লিক হইতেছে না, কারণ লক করে দিছি এই জায়গার মধ্যে। তো তারপর আমরা কি নাম দিব? আমাদের নামটা ছিল গিয়ে কোনো একদিন কালেমার পতাকা পতাকা। আমরা টেক্সট, বাম সাইডে টেক্সট আছে, টেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর এডিট আছে, এডিটের মধ্যে ক্লিক করব। তারপর লিখবো আমাদের যেই নাম দিব থাম্বনেলের মধ্যে, ওই নামটাই লিখবো এখানে। ফন্টটা চেঞ্জ করে দেবো, একটু দিয়ে স্ক্রল করলে এই জায়গায় ফন্ট আছে, টিভি দেওয়া ফ্রন্ট, ফ্রন্টের মধ্যে ক্লিক করব। তারপর এখানে যেই ফন্টটায় ছবির সাথে মানায় বা থাম্বনেলের সাথে, আমরা অন্যান্য তো থাম্বনেল বানাবো, একই ফন্ট যদি সব থাম্বনেলের মধ্যে দিই তাহলে কিন্তু মানাইবো না। এক এক থাম্বনেলের জন্য এক এক রকম ফন্ট ইউজ করলে মানে থাম্বনেলটার জন্য দেখতে সুন্দর দেখা যায়। এখন ধরেন আপনার, আমি যদি এই ফন্ট স্বাভাবিক ইউজ করলাম এর মধ্যে, এই ফন্ট আমি ইউজ করলে চিকুন হয়ে রয়েছে, এটা কিন্তু মানাইতো না। সেই জন্য আমি অন্য একটা ফন্ট ইউজ করবো যেটা সুন্দর স্টাইলিশ দেখতে। নাম দিয়ে ওকে করে দিব, শেষ, ডান। তারপরে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন পিএলপি ফাইল, এর মধ্যে ক্লিক করে দেখেন একবার গজল করে মধ্যে এসে পড়ছে, বুঝছেন? এর মধ্যে ক্লিক করলে এসে পড়বো, দেখাইতেছি। তো আগে ছবিটা সেভ করে নিই। সেভ এস ইমেজ, ইমেজের মধ্যে কাস্টম, কাস্টম লেখা আছে জেপিজি, নো ট্রান্সপারেন্সি, এটার মধ্যে ক্লিক করা লাগবে না। এর মধ্যে ক্লিক করলে পিএনজি, পিএনজি সেভ করতে পারবেন, এটা বাদ। আমরা কাস্টমের মধ্যে ক্লিক করবো, কাস্টমের মধ্যে ক্লিক করবে, ডিফল্ট আছে, ডিফল্ট করলে মানে একবারে নর্মাল হইবে ইমেজের কোয়ালিটি। তারপরে কাস্টম আছে, কাস্টম হলে ইয়ার চেয়ে একটু ভালো। তারপরে লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। সবসময় আলট্রা দিয়ে ইউজ করবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, কোনো ফাটবে না। আলট্রার মধ্যে ক্লিক করলাম, তারপর সেভ টু গ্যালারি। আর শেয়ার আছে, শেয়ারের মধ্যে ক্লিক করলে আপনার বিভিন্ন জায়গার মধ্যে শেয়ার করতে পারবে, সেভ হয়ে যায় শেয়ারের মধ্যে ক্লিক করে। তো আমরা আমরা কাস্টমের মধ্যে ক্লিক দিয়ে আলট্রা ক্লিক করে সেভ
একটু গ্লারি দিয়ে দিই। শেষ, আমাদের থাম্বনেল বানানো শেষ। আমরা গ্লারির মধ্যে গেলে এই যে আমাদের থাম্বনেল। কেমন হয়েছে থাম্বনেলটা? সুন্দর হয়েছে না? এরকম আপনারাও পারবেন ইনশাল্লাহ চেষ্টা করলে। তো ধরেন আমার এখানে এই জায়গা থেকে আমার এই পিকজা ল্যাব ডিলিট হয়ে গেল, পিকজা ল্যাবের ছবিটা আমি পাইতেছি না, এটা বাদ। এখন কি করব? এই সিস্টেম মধ্যে সেভ এস প্রজেক্ট দিন দিয়েছিলাম আমরা, ওই জায়গার মধ্যে ক্লিক করলে আমাদের এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করা লাগবে। এটা যদি আবার ফিরে পাই, তাহলে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করা লাগবে। থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করার পরে ওপেন পিএলপি ফাইল, এই যে গজল দিয়ে যে সেভ করেছিলাম, এই ছবিটার মধ্যে ক্লিক করছে। ম্যাজিক না? পুরো ম্যাজিকের মতনই। কিন্তু দেখেন আমার আরো কয়েকটা ইয়ে আছে, দেখাই। পিএলপি ফাইল, স্যারের একটা ব্যানার বানিয়ে দিয়েছিলাম ট্যুরের, দেখছেন? আমার আগের গুলো আছে, অনেক ভালো লাগে এই পিকজেল অ্যাপ দিয়ে আমার ইউজ করতে। আমি সবসময় পিকজেল অ্যাপ দিই ছবি, তারপর আপনার এই থাম্বনেল ব্যানার এগুলো পিকজেল অ্যাপ দিয়ে ইউজ করি। পিকজেল অ্যাপ দিয়ে এডিট আমার অন্য কোনো অ্যাপ দিয়ে এডিট করতে ভালো লাগে না, সব পিকজেল অ্যাপ দিয়ে করি। আচ্ছা ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। আপনি আর কি কিছু দেখাবেন? আর কিছু দাম গ্যালারির মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখান। সবসময় ট্যুরের যে ব্যানার গুলো আছে না, ট্যুরের ব্যানার গুলো ম্যাক্সিমাম মানে আমি এডিট করে দিই। ব্যানার অনেকগুলো গ্রুপের মধ্যে আছি তো, হ্যাঁ ব্যানার গুলো আমি এডিট করে দিই। ব্যানার গুলো সুন্দর না দেখতে? জি ভাইয়া, অনেক সুন্দর। এগুলো কিন্তু মোবাইল দিয়ে, এখনো কম্পিউটার, আমার তো কোনো কম্পিউটার নাই, ল্যাপটপও নাই, সব আমি মোবাইল দিয়ে ইউজ করি, দেখছেন? সব মোবাইল দিয়ে বানাবো পুরোটা। খালি পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওই যে পিছনের যেই একটা হারিকেনের মতন, এটা খালি গুগল থেকে নামাই নিছি, আর পুরোটা মানে মোবাইল দিয়ে বানাইছি। আমি সব মোবাইল দিয়ে edit করা। অনেক তারপর এই সুন্দর যে হয়েছে থাম্বনেল। আপনার ডিজাইন গুলো, অনেক থাম্বনেল গুলো অনেক সুন্দর হচ্ছে। কি বলেন সবাই, কি বলেন, মন্তব্য করেন তো দেখি। জি স্যার, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর অসাধারণ হয়েছে না? কোথায়। দেখেন এটা অনেক হচ্ছে যে সুন্দর জি হয়েছে। স্যার, প্রত্যেকটা খুব সুন্দর ওনার হয়েছে। ডিজাইন সেন্সটা খুব ভালো। দেখেন মানে প্রফেশনাল মানের ডিজাইন হচ্ছে, তাও মোবাইল দিয়ে করেছে, তাই না? বলেন সবাই, কি বলেন, মোবাইল দিয়ে না? এখন আপনারাই বলেন, জি জি আপনারা স্যার। স্যার, যদি এখানে মোবাইল দিয়ে ভর্তি না হতেন, আপনারা যদি কোথাও এই ডিজাইন গুলো দেখতেন, ভাবতেন কি একটা বড় মাপের গ্রাফিক ডিজাইনের ডিজাইন গুলো করছে, এরকম মনে করতেন না? হ্যাঁ স্যার। জি স্যার। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এটা করা হয়েছে, এবার এটাই তো ভাবতেন নাকি? জি স্যার, কিন্তু স্যার উনি এই জি স্যার। আইডিয়া গুলো কিভাবে নেয়? ওনাকে জিজ্ঞেস করেন, ওনাকে প্রশ্ন করতে পারেন আপনারা সবাই। হ্যাঁ, প্রশ্নের জন্য টাইম দিলাম। প্রশ্ন করেন, সমস্যা হ্যাঁ নাই। ভাই, আইডিয়া গুলো আপনি কিভাবে নেন? আর তাছাড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেন, সেটা গুগলে কিভাবে পাবো? কি নাম সার্চ দিলে পাওয়া যাবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ বাজার আছে না, ইমেজ বাজার বা গুগলের মধ্যে আপনার এমনি ঢুকেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সার্চ দিলে বোঝে ব্যাকগ্রাউন্ড, এই নাইট নাইটের ব্যাকগ্রাউন্ড বা ডে ব্যাকগ্রাউন্ড বা গ্রিন ব্যাকগ্রাউন্ড বা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, মানে যেই থাম্বনেলের জন্য বা যেই ছবির জন্য আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, ওইটা সার্চ দিলে গুগলের মধ্যে এসে পড়ে। কারণ হাজার হাজার গুগলের মধ্যে কিন্তু ছবি আছে। যেমন এই ব্যানারটা আপনার দেখাই, পিছনে যে সীতাকুণ্ডের ঝর্ণাটা, সীতাকুণ্ডের কিন্তু ঝর্ণা আছে গুগলের মধ্যে অভাব নেই ঝর্ণার ছবি। দেখবে তারপরে যে এটা মাঝখানে গুগলে যে সার্চ দিয়ে আমাদের দেখান। গুলিয়াখালী, দাঁড়ান দেখাইতেছে। ধরেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে ক্লিক করলাম, দেখছেন এই জায়গার মধ্যে কত ব্যাকগ্রাউন্ড আছে। এখানে যদি আমরা এই এই ব্যাকগ্রাউন্ডটা নিই, এটা তো কিন্তু একটা ব্যানার বানানো যাবে, থাম্বনেল বানানো যাবে, দেখছেন? মানে ব্যাকগ্রাউন্ডের অভাব নাই।
কত ব্যাকগ্রাউন্ড লাগবে, তারপরে দেন নাইটের ব্যাকগ্রাউন্ডটা নাইট ব্যাকগ্রাউন্ড, এই নাইট লাইট ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড গুলো নিস না ওগুলা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল লেখা সার্চ দিলে হয়ে যাবে। ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা থাম্বনেল বানাইতে আরো সহজ হবে, বুঝছেন? এই কিন্তু পুরাটা ইউজ করতে পারবেন না, মানে থাম্বনেলের জন্য যতটুকু দরকার আপনার, যতটুকু সুন্দর হইব ততটুকু নিবেন। ট্যুরের ট্যুরের যে আপনার থাম্বনেল গুলো বানাইছেন ঠিক ব্লার আছে ব্যাকগ্রাউন্ড, এটার ভাই কাজগুলো কিভাবে সেট গুগলের মধ্যে সার্চ মানে দিলে, গুগল মানে এমন আইডিয়া একটা গুলো কিভাবে বানাইছে, নিয়েছেন মানে গুগলের মধ্যে এমন কোনো জিনিস নেই যে সার্চ দিলে পাবেন না। আইডিয়া নেওয়ার একটা সিস্টেম বলেন ভাই, এই আচ্ছা, কাজটা করতে সবাই হবে। আনমিউট করে কথা বললে হবে না, হ্যাঁ? ভাইয়া এখানে একজন কিন্তু কথা পরিবেশটা নষ্ট হবে। আপনারা মাইক অফ রাখেন, হ্যান্ড রাইজ করেন, আমি ডাকছি, যার যেটা বলার আছে জিজ্ঞাসা করার আছে করবেন। লাস্টে আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা মাইকটা দয়া করে অফ করেন, হ্যান্ড রাইজ করেন। কার কি বলার আছে হ্যান্ড রাইজ করেন, আমি কাউন্ট করছি। সবাই যদি আমরা কথা বলি এলোমেলো হবে, কেউ কিছু বুঝতে পারবেন না, কারোর প্রশ্নের উত্তরই পাবেন না। আব্দুল্লাহ ভাই আনমিউট করে কথা বলেন। আপু ভাইয়ের সাথে বলা ছিল যে ও যে কাজগুলো করে এগুলো মানে আইডিয়া কিভাবে নেয়